মুসলমান কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই, একটু বাদাম দিলটা নরম করে দিবেন রে বন্ধু। নাম শুনছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইজান, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, একটার নাম হইল ইমাম হাসান আর একটার নাম হইল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবীর দরবারে গেছে, দুইটা ভাই দরবারে যাইয়া দেখে আল্লাহর নবী কামরার ভিতরে কার সঙ্গে যেন কথা বলতেছিলেন। ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই ভাই রে, এখন নানার কামরার মধ্যে ঢোকা যাবে না, ওই কামরার মধ্যে কে যেন কথা বলতেছে। ইমাম হাসান ডাক দিয়ে কই ভাই রে, জি জি জি, এই কামরার মধ্যে কে যেন কথা বলতেছিল। দুই ভাই কামরার বাইরে, ঘরের বাইরে দুই ভাই খেলাধুলা করতেছিলেন। হঠাৎ করে কামরার ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, কে যেন আল্লাহর নবীকে সালাম দিতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার আল্লাহ আমারে এই মুহূর্তে পাঠাইছে, এর কারণ হইল আপনার কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমাকে আমার আল্লাহ সালাম জানাইছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আপনার ফাতেমাকে আল্লাহ সালাম জানাই নাই, আপনার ফাতেমাকে এই পৃথিবীর জমিনে যত নারী জাতি আছে সমস্ত নারী জাতিদের সর্দারিনী বানাইছে। শুধু তাই নয় গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নারী জান্নাতে যাইতে পারবে না। কিন্তু নবী গো, আমার আল্লাহ একটা কথা গোপন করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, বলো না কি কথা গোপন করেছে, বলো না। ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফাতেমার আগে শুধু একজন নারী আমার আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, তুমি যে বললা ফাতেমার আগে কোন নারী জান্নাতে যাইতে পারবে না, কিন্তু একজন নারী জান্নাতে যাবে, কে ওই নারী? জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, মদিনার দুই পাহাড়ের মাঝখানে পুরো একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে একজন স্বামী আর একজন স্ত্রী থাকে, একজন নারী আর একজন পুরুষ থাকে। ওরা দুজন স্বামী স্ত্রী, স্বামী কাঠুরিয়ার কাজ করে। নবীজি ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমার আগে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া এক ভাই আর এক ভাইয়ের ডাক দিয়ে কই বাইরে, আমরা জলদি করে যাব আমাদের মা ফাতেমার কাছে, আমরা যে আমার মায়ের কাছে এই ঘটনাটি খুলে বলবো। ও বাদান, ইমাম হাসান আর হোসাইন দুনো ভাই ফাতেমার কাছে যাইয়া ডাক দিয়ে কই মাগো, নানার ঘরের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই নিয়ে আইছে গো মা। ও মা, আমার নানাকে জিবরাইল বলতেছিল আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে। শুধু তাই নয় গো মা, এই পৃথিবীর জমিনে যত নারী আছে সমস্ত নারীদের সর্দারিনী বানাইছে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। ও গো মা, আমার আল্লাহ নাকি বলেছি এই পৃথিবীর জমিনে আপনি মা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কিন্তু মা গো, জিবরাইল আমার নানাকে একটা গোপন তথ্য দিছে গো মা। ও গো মা, আপনি ফাতেমার আগে একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই হাসান হোসাইন, এইটা আবার কেমনে করে হইল? ফাতেমা ছোট্ট বাচ্চার কথাটা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বাইর করেছে। জোহরের নামাজের পর হযরত আলী আর আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন এসেছে, ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই মাগো, আপনি হয়তোবা আমাদের কথা বিশ্বাস করেন নাই, তাইলে এখন আমার নানাকে জিজ্ঞাসা করেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওমা, আপনি আমাদের কথা বিশ্বাস করেন না, এখন নানা এসে জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আলী রে, এরা কি কইতেছে? ডাক দিয়ে কয়, না না, জিবরাইল কইলো আমার মারে দে আল্লাহ জান্নাত দিছে, কোন পুরো ঘটনা কোন। আল্লাহ নবী আলীর চেহারার দিকে ডাক দিয়ে কয়, আলী রে, আর গোপন করে কোনো লাভ নাই। আর কি গোপন করে লাভ নাই। আমাদের বাংলাদেশেও দেখবেন যে ঘটনাগুলো গোপন হয়ে যায়, ওপেন হয়ে যায়, এই ঘটনাকে ধাপা চাপা দেওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করে। কিন্তু বাজান একটা কথা মনে করে রাখবেন, যতই সত্য কোনোদিন চাপা থাকে, তো আমার বাংলাদেশে খুন করে এই খুনের হত্যাকে চাপা দেওয়ার চিন্তা করতেছে, কিন্তু চাপা দিতে পারবে? কথা বলেন, পারবেন? আজকেও জুলাই যোদ্ধাদের ভিতরে এনসিপির একজন নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাঁচানোর মালিককে আল্লাহ, কিন্তু টার্গেটটা মিস হয়ে গেছে, আল্লাহর বান্দা বেঁচে গেছে। শুধু তাই নয়, গত রাত্রে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা মোসাদ্দিক, তাকে হত্যা করা হয়েছে। একটা মানুষকে দৌড়ায় দৌড়ায় মারছে। আর আমাদের দেশের কিছু নেতারা কয় এটা বিচ্ছিন্ন ঘটনা। তোমার দলের নেতা মরল আর তুমি বিচ্ছিন্ন ঘটনা বলো, এর দ্বারা বোঝা যায় তোমরা সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? একজন নেতা মারা গেল, নিজের দলের নেতা মারা গেছে, স্বেচ্ছাসেবক দলের এক নেতাই কইতেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এগুলো ঘটনাকে আমরা এই জনগণ মেনে নিবে না, এই ঘটনার সুস্থ তদন্ত করা দরকার। ভাইরে, তেলার মাথায় সবাই তেল দেয়, কথা কয় না কে? জোরে কয় না কে? এই জন্য আমাদের আইনুদ্দিন আল আজাদ ভাই বলে গেছে, হাইরে তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। কথা কয় না কে? হাইরে তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিয়া দিলে হইয়া যায় মেল। আবার আদার গন্ধ তেলে গিন্নির পরাণ যে যায় জুড়িয়া, তেল বিনে চলে না দুনিয়া। যারা কয় না ভাইরা, তোমরা যে দলের পিছনে দৌড়াইতেছ, আজকে তোমার মাথায় তেল আছে, তোমারে ব্যবহার করবে। যেদিন তেল শেষ, সেদিন এই মোসাদ্দিকের মতন তুমি যখন হত্যা হবা, তোমারে কেউ চিনবে। যদি করতে হয় আল্লাহ দল করো, ওসমান হাদি হও, আল্লামা সাইদি হও, আহমদ শফি হও, এ জাতি তোমাদেরকে মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, গতকাল একজন খুন হলো, বিচ্ছিন্ন ঘটনা। আজকে একজনকে টার্গেট করে গুলি করলো, বিচ্ছিন্ন ঘটনা। আবার আমাদের দেশের কিছু নির্বাচন কমিশন বলতেছে ওয়াজ মাহফিল বন্ধ হওয়া দরকার, ওয়াজ মাহফিল বন্ধ হওয়া দরকার। অরাজকতা সৃষ্টি হইতেছে। বলেন তো দেখি, আজ পর্যন্ত কোন ওয়াজ মাহফিলত কেউ খুন হয়েছে? ককটেল ফাটাইছে, বোমা ফাটাইছে? ফাটাই নাই। আপনারে একটা কথা কয়ে দিয়ে যায়, আপনি যদি ওই হাসিনার মতন ওয়াজ মাহফিল বন্ধ করতে চান, আপনার কাছ থেকে যদি অনুমতি নিয়ে যদি ওয়াজ করতে হয়, এই দেশের জনগণের কাছ থেকে অনুমতি নিয়ে নির্বাচন করতে হইব। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের জনগণ মুসলমান, কোরআনের ময়দানে আছে, ভালোভাবে থাকতে দেন। এই এতগুলো মানুষ যে বসছেন, এই মানুষ যদি কোনো দলের প্যান্ডেলে থাকতো, পুলিশ লাগতো এর 3 ডবল। কথা বলেন, এখানে কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই। আমরা কোরআন শুনি, আল্লাহর হেদায়েতের মালিককে ডাক দিই, কই আব্বু গো
একটা কথার ভিতরে আমার মোসাব্বা লাগতেছে। ডাক দিয়ে কই কি কথা জলদি করে বলো না। ডাক দিয়ে কই আব্বু আমি ফাতেমার আগে নাকি একজন কাঠুরিয়ার স্ত্রী নাকি জান্নাতে যাবে। ও বাবা সেই বিবি মানে সেই নারীটাকে, এতে আমার কোনো আপত্তি নাই, আল্লাহ যদি দেয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্বু গো ওই যে নারীটাকে আমার আল্লাহ জান্নাতে দিবে, ওই নারীটার চেহারাটা আমি একটু দেখতে চাই। ও বাবা শুধু দেখবো না, ওই নারী কি এমন আমল করেছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ আমি ফাতেমার আগে জান্নাতে দিবে। ভাইজান দুপুরের খাবার খাওয়ার পরে আল্লাহ নবী ফাতেমারে লইয়া ইমাম হাসান হোসেনকে লইয়া চলে গেছে মরুভূমিতে। হাঁটতেছিলেন হঠাৎ কইরা দুই পাহাড়ের তলদেশে যাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমারে এই দুই পাহাড়ের মাঝখানে একটা কি দেখা যায়? ডাক দিয়ে কই আব্বু গো একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই বেটিরি তোমার আগে যেই নারী জান্নাতে যাবে ওই নারী তো এই ঘরের মধ্যে থাকে। ওই নারী গরিব, স্বামীও গরিব, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা পুরাই। তার স্বামী হইল একজন কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটে, সন্ধ্যার দিকে বাজারে বিক্রয় করে, তরি তরকারি কিনে। ডাক দিয়ে কই আব্বু গো আমি কি তার সঙ্গে দেখা করতে পারবো? ডাক দিয়ে কই বিটিলি একটু পরে তো মাগরিবের আযান দিয়ে দিবে, আজকে তুমি দেখা করো না, আগামীকাল তুমি দেখা করতে যাবা। বন্ধু আগামীকাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা করার জন্য ওই কাটুরিয়ার বাড়িতে চলে গেছে। একবার না দুইবার না, তিনবার সালাম যখন দিছে, সালামের জবাব দেওয়ার পরে ডাক দিয়ে কই কেউ আসনি? তুমি ঘরটা খুলে দাও, আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করব, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ঘরের ভিতর থেকে শুধু সালামের জবাবটা দিছে রে, এই ব্যতীত আর কোনো কথা বলে না। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে কই কে? ঘরের মধ্যে শুধুমাত্র সালাম নিলা, সালামের জবাব দিলা, এরপর কোনো কথা বলো না। আমি নবীর কলিজার টুকরা বেটি, আমার নাম হইল ফাতেমা। যেমনি কইছে ফাতেমা তেমনি ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলা কাটুরিয়ার স্ত্রী ডাক দি কই ফাতেমা রে আমার কপাল কত ভালো, আজকে নবীর বেটি জান্নাতি নারীর পা আমার বাড়ির দরজার মধ্যে পড়েছে। কিন্তু রে ফাতেমা আমি তো তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তোমার সঙ্গে কথা বলতে পারবা না। ডাক দিয়ে কই কেন দেখা করবা না, কেন কথা বলবা না, জলদি করে বলো না। ডাক দিয়ে কই ফাতেমা রে আমি আমার জীবনে কোনদিন আমি আমার স্বামীর হুকুম ছাড়া কারো সামনে দেই না। ফাতেমা রে তুমি আজকে আমার বাড়ি থেকে চলে দাও, আজকে রাত্রিবেলা যখন আমার স্বামী আসবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, আমি তোমার লগে দেখা করব। ও বাদাম রাত্রিবেলা স্বামী ঘরের মধ্যে আসছে, স্বামী যখন খাইতে লাগছে হঠাৎ করিয়া স্বামী ডাক দিয়ে কই বিবি রে আজকে কি আমাদের বাড়িতে কেউ কি আসছিল নাকি? ডাক দিয়ে কই স্বামী গো আপনি কেমনে করে জানতে পাইলেন গো স্বামী? ডাক দিয়ে কই বিবি রে আগে জলদি কইরা বলো কেউ কি আসছিল নাকি? ডাক দিয়ে কই স্বামী গো একজন নারী আইছিল। ডাক দিয়ে কই কে? হযরত ফাতেমা আসছিল। কই জি স্বামী ফাতেমা আসছিল। ডাক দিয়ে কই বিবি রে তুমি হয়তোবা ফাতেমার সঙ্গে কথা বলো না। ডাক দিয়ে কই জি স্বামী জি আমি ফাতেমার সঙ্গে কথা বলি না। ডাক দিয়ে কই বিবি রে আমি স্বামী তোমারে অনুমতি দিয়া দিলাম, কালকে ফাতেমা আসবে, ফাতেমারে ঘরের মধ্যে ঢুকাইবা, শুধু ঢুকাইবা না জান্নাতি নারী ফাতেমারে আমার ঘরের মেহমান বানাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই বিবি আমার কপাল কত ভালো, নবীর বেটি ফাতেমা জান্নাতি নারী আমার ঘরে আইছে, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলো না।
কিন্তু আমি স্বামী তোমার অনুমতি দিলাম, আগামীকাল যখন ফাতেমা আসবে শুধু ফাতেমারে ঘরে ঢোকাবা, তার সঙ্গে কথা বলবা, তারে আমার ঘরের মেহমান বানাবা। বন্ধু পরের দিন আবার ফাতেমা আছে, আয়েশা যখন সালাম দিছে, সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিছি তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু রে ফাতেমা আমি আমার স্বামীর কাছে অনুমতি নেই না, ইমাম হাসান আর হোসাইনের সঙ্গে দেখা করব। ফাতেমা ডাক দিয়ে কই, বোন, ইমাম হাসান আর হোসাইনের বয়স 3 থেকে 4 বছর, এরা তো ছোট মানুষ। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, ফাতেমা রে, ফতোয়া দেওয়ার অধিকার তোমার নাই, ফতোয়া দেওয়ার অধিকার আছে তোমার স্বামী হযরত আলীর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমা, ফতোয়া দেওয়ার অধিকার একজন আছে, সেটা হইল তোমার স্বামী হযরত আলী। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার বাংলাদেশে এমন একটা সময় পার করছিল, হায় হায় রে, স্টেজে উঠলে ফতোয়া ফতোয়া, কিন্তু আলহামদুলিল্লাহ এই ফতোয়ার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, এই বাংলাদেশে ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে, এই ইখতিলাফকে ভুলে এখন সমস্ত ঘরোয়া আলেমগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইসলামের বিজয়ের প্রথম ধাপ। এটা কি ইসলামের বিজয় প্রথম ধাপ? যে সমস্ত আলেম, কে আলিয়া, কে কওমি, কে লামাযহাবি, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, ইখতিলাফকে পিছনে রাখা সমস্ত আলেম এক জায়গায় হয়েছে। ইসলাম বিজয়ের প্রথম ধাপে আমরা জিতে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। দেখ ফাতেমা, ফতোয়া তো দিলে তোমার স্বামী, তুমি ফতোয়া দেওয়ার কে? ফাতেমা, তুমি জানো না, একটা বাচ্চা 2 বছর বয়সে যা দেখে এটা মনে ভুলে যায়, কিন্তু 3 থেকে 4 বছর বয়স যখন হয় ওই বাচ্চা যা দেখে তাই মনে থাকে। সুবহানাল্লাহ কয় না রে? আর আমার বাংলাদেশে কিছু কিছু বাবা বেটির মার্কেটে তুলে দেখো, মার নাও, মার নাও, কথা কয় না কে, এগুলো কিনে দেয়। আর যখন রাস্তার ভিতরে হাই হিল জুতা পরে টকবক টকবক করে যখন যায়, আমাদের দেশের যুবকরা যখন ডাক দেখে হাই, কথা কয় না কে, জোরে কন। এই যুবকদের এক শ্রেণীর মানুষ আছে ভাই, ইফটিজিং এর মামলা দিয়ে এলাকার ভিতরে বিচার বসায়, আছে না? জোরে কন, আছে না? এক চেয়ারম্যানের ফলা, এক হাজী সাহেবের বউ বিশাল বড় জুব্বা পরছে, কিন্তু হাজী সাহেবের নাতনি হায় হায় রে প্যারাগ্রাফ বিউটি, নিদারুণ সুন্দরী, হায় হায় একদম ফিটেজ ভাবে যাইতেছে। এই যে মেম্বারের ফলা আছে একটু বাঁকা চোখে তাকাইছে। এখন এই নাতনিটা দাদার কাছে যাইয়া নানার কাছে যায়, নানা আমি তোমার একমাত্র নাতি, মেম্বারের পোলার কেমন সহজ, আমার দিকে বেকা নজরে তাকায়। এখন হাজী সাহেব তো চলে গেছে চেয়ারম্যানের কাছে, ডাক দেখে চেয়ারম্যান সাহেব, আমি হাজী সাহেব, আমার কি একটা সম্মান আছে না, আমার মাইয়ার দিকে ওই মেম্বারের পোলা বাঁকা নজরে তাকাইছে। এখন চেয়ারম্যান তো ভোট লাগবে, কথা কয় না কে, ভোট লাগবে না বাবা? এই দেখবেন কয়েকদিন পরে যদি কম আপনি পাট খেতে আসেন, হাঁটতেছে, দেখবেন ওই জায়গা তো দৌড় দিবি, তোর পাশা সুসাই দিতেছি, কথা কয় না কে। এমন কদিন পর আসবে দেখেন না, দেখবেন এক নেতা, আজ থেকে অনেক 5-7 বছর আগের ঘটনা, এক নেতা গণসংযোগ করতেছে সবার সঙ্গে, আমার ভাইরা রাস্তার ধারে যারা আছে তা করে কোলাকুলি করতেছে। এখন মেতর চিনেন আপনারা? কথা কেন মেতর চিনেন? ও মেতর পায়খানা সাফ করতে করতে ওই লাইনে ধরা গেছে, ও সাপ দিয়ে ধরছে, ধরার পর দেখবেন কথা কেন কে আমার ভাইরা। এখন এই চেয়ারম্যান ভোট লাগবে, মেম্বার কি বন্ধ, মেম্বার এক্ষুনি তোর পোলারে লই আমার বাড়িতে আসবে। এই মেম্বার যখন তোর পোলার তো সাহস, হাজী সাহেবের মাইয়ার দিকে চোখ দেয়। এখন এই যুবক ডাক দেখে, চাচা কি রে কইতা, যেমন করে তেঁতুল রাস্তায় যায় দেখলে আপনার মুহেও পানি আসতো, কথা কয় ঠিক কিনা?
আমার বেরা তেঁতুল যদি এই জায়গায় কেউ নাড়ায় আর যদি কেউ কয় কারোর মুখে পানি আসন যাইতো না, এটা কি সম্ভব? কথা না সম্ভব? তেঁতুল যদি নড়ে পানি আসবে, আর এই পানি বন্ধ করতে হলে আগে তেঁতুলটাকে ভালো জায়গায় রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন শুকনা মাছ কেউ রান্না করছে, তার বাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালের সামনে শুকনা মাছ দেখ কয়, এই বিড়াল, এই শুকনা মাছ তোর কাছে থাকলো, আমি গোসল দেবো আসমো, এরপরে তোর খানা দেবো, অন্ত দেখি শুটকি মাছ থাকবো। কথা বলেন থাকবো? ওই আব্দুল আলিম সাহেবের শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চকিদার, কি বলিবে ওরে বাবা নানা দাফাদার। কথা কয় না কেন? আরে বিড়াল তো শুটকির মাছ দেখলে পাগল, তেঁতুল দেখলে মুখে পানি আসবে, এইটা তোমরা জানো না। এই জন্য তো আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা বলেন ঠিক কি না? কি বলে আমার যুবকদের চরিত্র খারাপ? যারা কয় আমার যুবকদের চরিত্র খারাপ, তোর মাইয়াদের চরিত্র খারাপ। কথা কয় না কেন? তাকাইতাম না। এখন এই ওয়াজ যদি কেউ করে, হ্যাঁ হুজুর, হুজুর ডিজিটাল হয়ে গেছি। কথা কয় না কে? আগের যুগে আমার মা বোনরা বুঝতো না। কথা কয় না কে? আগের যুগে মা বোন বুঝতো না, এই জন্য যদি বেগানা পুরুষ দেখেই ফেলতো পটপুরিয়া মাথায় কাপড় দিত। কথা বলেন না কেন? কিন্তু এখন দেখবেন হাই হাই রে, আর মাথার কাপড় দেয় না। জোরে কয় না কে? এইটা খুলতো দেখি, দেখবেন আগের যুগে আমার মায়েরা খুব সুন্দর করে মাথায় কাপড় দিয়ে ঢাইকা ঢুকে যাইতো। কথা কয় না কে? আর এখন ডিজিটাল বাংলাদেশ, আমাদের মা বোন তো আগের যুগে যারা ছিল আর মূর্খ, এই জন্য কিছুদিন আগে দেখতাম এদের এইরকম করে চলত। কথা কয় না কে? এরপরে যত আরো একটু শিক্ষিত হইল তখন এইরকম। কথা কয় না কে? এরপর যখন ডিজিটাল হইল তখন এইটা এই সাইডে। কথা কয় না কে? আবার যখন ডিজিটাল হয়েছে তখন এটা লাগেই না। কথা কয় না কে? অনেকে কইবেন হুজুর আপনি দেখলেন কেমন, কিরে আমরা কি কানা? কথা কয় না কে? আমরা কি কানা? জোরা কয় না কানা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা যায়। পোল্ট্রি মুরগি চিনেন আপনারা? ব্রয়লার মুরগি চিনেন? এই ব্রয়লার মুরগি আর দেশি মুরগি এর মধ্যে পার্থক্য কি? যখন দেশি মুরগিকে আপনি যখন ধরতে যাবেন, এক দৌড় দিবার ডাক দিবে, এর মানে হইলো কি জানেন? এই ধরস কেন, ধরস কেন, কেন ধরস, কেন ধরস। জোরে কোন না কেন? তো আগের যুগে আমার মারা, আমার বোনেরা ছিল এই দেশি মুরগির মতন, বেগানা পুরুষ চোখের কাছে আসলেই দৌড় দিয়ে ঘন্টাটা বড় করে দিয়ে ঘরের মধ্যে দৌড় দিত। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার ব্রয়লার মুরগি গাদুম গুদুম গোস্ত, এই ব্রয়লার মুরগি দেখবেন যেখানেই খায় ওখানে হাগে। কথা কয় না কেন? আর আমার বাংলাদেশে কিছু কিছু আমার বোনেরা আছে, হ্যাঁ হ্যাঁ রে, ওই যে জায়গা খায় ওই জায়গাতে হাগার মতন যদি কোনো মুরব্বী যদি ধাক্কা লেগেও যায়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কথা কয় না কে? জোরে কয় না কে? কি বলিব সোনার সানরে কি বলিব। জোরে কয় না, জোরে কয় না? হাইরে টিপিসিডি দেইকা ইমান নষ্ট করছ 12 মাস, মোবাইল আসিয়া আবার করছ বড় সর্বনাশ। জোরে কয় না রে? টিভিসিডি দেইকা ইমান নষ্ট করছ 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। হাই হাই রে মোবাইল দেখে, হাই হাই সুন্দর করে সাইজা এই মোবাইল দিয়া দেখ দেখে, এই প্রিয় গায়ুস আমি সৈয়দপুর থেকে বলছি। জোরে কয় না, জোরে কয় না? আবার এই ছবি ছেড়ে ডাক দেখে, গায়ুস আমাকে কেমন লাগছে। জোরে কয় না কেন? আমিও বলি কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। এই যুবক কথা কয় না কে? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে
জানালাটা খোলা। কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেরে করছ কেন পাপ? কথা বলেন ঠিক কিনা বাইরে? এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? যারা বলেন থাকতে পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেক মায়ে দেখাইছেন মা গো, ও মা খুব খেয়াল করে শোনেন গো মা, কেন আপনি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে কেন প্রবেশ করবেন না? ও মা কেন আপনি পর্দা মানবেন না? এই পর্দা তো আপনাদের নারী জাতির সবচেয়ে দামি সম্পদ। ও মা প্রত্যেকটা নারীর সবচেয়ে বড় সম্পদ হইল ওই নারীর ইজ্জত। কেন মা গো তুমি তোমার ইজ্জতটাকে পণ্য হিসেবে বিক্রয় করবা? কেন তুমি তোমার ইজ্জতটাকে যুবকদের সামনে দেখাইবা? কেন তোমার পেট তুমি যুবকদের সামনে পণ্য হিসাবে বিক্রয় করবা? এ মা শুনিয়ালো, এই দুনিয়া থাকার জায়গা নয় রে মা। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই পৃথিবীর জমিনে যত বড় বড় লেখক আছে, যত বড় বড় বাদান্নে আমার ইসলামিক স্কলার আছে, এর ভিতরে একজন আল্লাহর গোলাম ছিলেন, নাম হইল আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ। তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হইল উনিয়নুল হিকায়াত নামক একটা কিতাব। এই কিতাবের ভিতরে শামের ভিতরে একজন যুবতী নারী হরিণের মতন ডাগর ডাগর খারাসারি উটের মতন যাত্রাসুল, যেই নারীর চোখের জলকানিতে হাজারো যুবক ইমান হারা হয়ে যাইত, যেই নারীর চুলের চেহারা দেখিয়া হাজারো যুবক প্রেমে পইরা যাইত, যেই নারীর ফিগার দেখিয়া হাজারো যুবকগুলি জেনাই পইরা যাইত। আল্লাহর বান্দি মহিলা যুবতী নারী দুনিয়া থেকে মারা গেছে। ও বন্ধু, এলাকার মানুষগুলো মানুষ চলাচলের রাস্তার ভিতরে আল্লাহর বান্দিকে দাপন করছে। বন্ধুরে, যেই দিন তাইকা আল্লাহর বান্দিকে ওই কবরের মধ্যে দাপন করছে, ওই দিন তাইকা প্রতিদিন মসজিদের মিনারে যখন আজান হয়, ওই কবর থেকে কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে মুসলমান বন্ধুরে, ওই দিন থেকে এই রাস্তা দিয়া কোন মানব জাতি যায় না। এই রাস্তাটা অপরিত্য হয়ে পড়ে আছে। এমন করে যখন একটার মাস যখন চলে গেছে, অত্র এলাকার ভিতরে কিছু আলেম এসেছেন দ্বীনের দাওয়াত লইয়া। ওই আলেমরা ওই রাস্তা দিয়ে যখন হাঁটা চলা করে, আজান যখন দিয়ে দেয়, ওই কবর থেকে কেমন জানি আযাব বেশি বেশি আসতেছে। বন্ধুরে, অত্র এলাকার আলেমরা মিলিয়া ওই কবরটা খনন করেছে। কবরটা খননের সিদ্ধান্ত নিছে। নেওয়ার পরে আলেমদের কাছ থেকে ফতোয়া নেওয়ার পরে ওই কবরটা খনন করেছে। বন্ধু, ওই কবর যখন খনন শুরু করেছে, কবরের 3 ভাগের 1 ভাগ কবর খনন করা শেষ হয়ে গেছে। ভিতরের মধ্যে আলো দিয়া দেখে রে, আল্লাহর বান্দি যুবতী নারী মহিলা কবরের এক কন্যার জন্য শূন্যভাবে পড়ে আছে। আর ওই নারীর গায়ের সাদা কাপড় আর এক কন্যারে পড়ে আছে। একজন মুরব্বি ডাক দিয়ে কই মাগো, তুমি ওই কাপড়টা নিয়া তুমি তোমার লজ্জা স্থানটাকে আবরণ করো। ডাক দিয়ে কই চাচাজি, আমি এই কাপড় আমার গায়ের মধ্যে জড়াইব না, কারণ এই কাপড় যখনই আমার গায়ের মধ্যে জড়াই, আমার গায়ের মধ্যে কেমন জানি দাউ দাউ করিয়া আগুন জ্বাইলা দেয়। আরে বন্ধু, আল্লাহর বান্দিকে একটা চাদর দেওয়া হয়েছে। ওই চাদরটা নিয়া আল্লাহর বান্দি মোটা মরাইয়া শরীরটা পেঁচাইয়া আল্লাহর বান্দি মহিলা দূর দিয়া তার ঘরের মধ্যে গেছে। অত্র এলাকার মধ্যে এলান হয়ে গেছে অমুক নারী শুয়েছে। বন্ধুরে, অত্র এলাকা
এলাকার হাজার হাজার যুবক আছে একটা পলক দেখার জন্য। অনেক যুবক আইসা ডাক দিয়ে কই, যুবতী আমি না তোমার চুলের পাগল ছিলাম, আমি না তোমার চোখের পাগল ছিলাম, আমি না তোমার ফিগারের পাগল ছিলাম। আরে যুবতী দরজা খুলো, একটা বার তোমার চেহারা খানা আমরা দেখতে চাই। বন্ধুরে তদানীন্তন সময়ে একজন দূরী পরিবারের ধনাঢ্য পরিবারের একজন যুবক সন্তান ঘরের দরজাটা ভাঙ্গিয়া ওই যুবক ওই যুবতীর সামনে দাইয়া ডাক দিয়ে কই, যুবতী আমি তোমার চেহারাটাই একটা বার দেখতে চাই। যুবতী ডাক দিয়ে কই, না তুমি আমার চেহারা দেখো না, তুমি যদি আমার চেহারা দেখো তুমি এই জায়গা তুমি আর এই পৃথিবীতে বাঁচবা না, তুমি হয়তো বা অজ্ঞান হয়ে যাবা। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক জোর করিয়া ওই আল্লাহর বান্দি যুবতীর মাথা থেকে যখন ওই কাপড়টা যখন টান দিছে, আল্লাহর বান্দা যুবক একটা চিৎকার বেড়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে। এলাকার মানুষগুলি জ্ঞানটা ফেরার পরে ডাক দিয়ে কই, বাইরে তুমি কেন ঘরের মধ্যে জোর করে গেলা, কেন তুমি আল্লাহু আকবার চিৎকার দিয়ে কেন তুমি বেহুশ হইয়া গেলা? ডাক দিয়ে কই, বাইরে আমি যখন আল্লাহর বান্দির যখন চেহারাটার কাপড়টা যখন খুলেছি, আমি নজর কইরা দেখি আল্লাহর বান্দির চোখের ভিতরে কেমন জানি আগুন জ্বলতেছিল, আল্লাহর বান্দির ঠোঁটটা কেমন জানি আগুন জ্বলতেছিল। প্রত্যেকটা চুলের গোড়া দিয়া মানে কয়লে যেমন আগুন লাগাইলে ধোঁয়া যেমন উপরের দিকে উঠতে লাগে তেমন কইরা ধোঁয়া উঠতেছিল। আমি এই দৃশ্যখানা দেখিয়া আমি চিৎকার দিয়া আমি জ্ঞান হারায়া ফেলছি। মুসলমান বাবাজিরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেন মুসলমান তুমি আল্লাহর ইসলামের মধ্যে ঢুকবা না? কেন মুসলমান তুমি নামাজ কাদা করবা? কেন মুসলমান তুমি শয়তানকে পরিচালক বানাবা? কেন মুসলমান তুমি আল্লাহকে পরিচালক বানাবা না? এই দুনিয়া থাকার জায়গা নয়। কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না? আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কোন যুবক তুমি ওই রাস্তার ধারে কবরস্থানের দ্বার দিয়ে আইছো। আমি জানি না রে বাজার, কোন মুরব্বী আপনি ওই বাজারের দ্বার দিয়ে আইছো। আমি জানি না কে গো বন্ধু তুমি ওই পুকুর পাড়ের দ্বার দিয়ে আইছো। ওই বাজারের ভিতর থাইকা, ওই পুকুর পাড়ের ভিতর থাইকা, ওই রাস্তার ধারে কবরস্থানের ভিতর থাইকা তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই, ব্যাটারি আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। এরে বেটা আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। রে বেটা সন্ধে বেটা শুন, আমি মা আমি বাবা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে বেটা শুন, আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি মা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই বেটা আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, আমি মায়ের কথা আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? এরে বেটা শোন, খবরে আইসা খবর পাইছি মুসাফির আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ খানি হাতে বেরোত দেয় না। এরা বেটা আরামের বিছানাটা হারাম কর। আমি মা তোর জন্য কত আরামের বিছানাকে হারাম করছি। সন্ধে বেটা শোন, এমনও দিন চইলা গেছে আমি মা নামাজে দাঁড়ানো, তুই বেটা ওয়া ওয়া করে কান্না শুরু করছ। আমি মা ওই দিন নামাজ আদায় করতে পারি নাই। আরে মুসলমান, একদিন তুমিও ছোট্ট ছিলে, একদিন আমিও ছোট্ট ছিলাম রে বাজার। তোমার আমার বাবা তোমারে আমারে কোলে দিছে, জোহরের নামাজের আযান দিছে, বাবা নামাজে যাবি
ইতিমধ্যে তুমি আর আমি বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই দিন মা বাবা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, মা বাবা জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এমনও সময় গেছে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট, তোমার আমার মা তোমারে আমারে লইয়া এই তো সৈয়দপুর মেডিকেলে চইলা গেছে। সৈয়দপুর মেডিকেল জব দিছে। তোমার আমার জনম দুঃখিনী মার বাবা তোমারে আমারে লইয়া রংপুর মেডিকেলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই মেডিকেলের ভিতরে শীতের মধ্যে মা আর বাবা পলরের মধ্যে ঘুমাই। আরে বন্ধু, উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞেস করবি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কার জানি জনম দুঃখিনী মা নেই, কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই ব্যাটারি আমি মায়ের কবরে। আজ তুই সন্তানের জন্য জাহান্নামের আগুন জ্বলে, আমি তুই সন্তানকে মানুষ করতে লাইগা আমি মা আমি বাবা নামাজ আদায় করি নাই। আজকে আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না, আমি বাবাও সহ্য করতে পারি না। এরে কলিজার টুকরা যুবক ভাইয়া, আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। ওই মা বাবার জন্য কোন কোন আল্লাহর গোলাম আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো। পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, ওগো মালিক তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এর যুবক কেন তুমি আমি কোন মাইরে ভুলিয়া গেছি রে ভাইয়া। এই জায়গায় অনেক যুবক আছে মা নাই বাবা নাই, তোমার আমার যেমন মা নাই বাবা নাই, তোমার আমার নবীরও কিন্তু মাও ছিল না বাবা ছিল না। তুমি আমি যেমন এতিম, তোমার আমার নবীও কিন্তু ছিল এতিম। তোমার আমার নবী যখনই একা একা বসে থাকতো আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তানের মা জিন্দা আছে, কত সন্তানের বাবা জিন্দা আছে, কত মা কত বাবা কত সন্তানকে আদর করে। ওগো মালিক আল্লাহ গো, আজকে আমার বাবা নেই, আজকে আমার মা নাই রে আল্লাহ বাইরে। আজ যুবক তুমি আমি কোন মা বাবারে বলিয়া থাকি, আজ যুবক তুমি কোন মা বাবার খেদমত করি না, আজ যুবক তুমি আমি কোন মা বাবারকে মোহাব্বত করি না। আরে বন্ধু এই জায়গায় অনেক মানুষ আছে রে খেদমতে খোদা মিলে। আল্লাহর কোরআন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া আল্লাহর কোরআন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ এবং নবীর অনুগত্যতা ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করবা, তোমরা মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবাকে খুশি করবা। এই পৃথিবীর জমিনে মা বাবা যারা খুশি করবে তাদের জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আজকে কোন যুবক তুমি ওই মারে বুড়ি কয়া গালি দাও, কোন ভাই তুমি ওই মারে বুড়া কইরা গালি দাও, ওই মা বাবার খেদমত করো না, কিন্তু তুমি শ্বশুর শাশুড়ির খেদমত বাইরে শুনিয়া নাও। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং নবীর পরে সবচাইতে দামি সম্পদ হইল
একটা হইল মা আর একটা হইল বাবা। বন্ধুরে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে বয়ান করতেছি। বয়ান শেষে কিছু গ্রাম্য সাহাবীরা এসে ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবী তোমাদের কাছে একটা প্রশ্ন করব, জবাব দিবানি। ডাক দিয়ে কই, নবী গো, কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, তোমাদের বাবা কি জিন্দা আছে? সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আমার মা আমার বাবা জিন্দা আছে। আল্লাহর নবী লাভ দিয়ে দাঁড়ায় গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর রাগে রাগান্বিত হয়ে গেছে। একটু পরে আল্লাহর নবী জমিনের মধ্যে বৈশা পড়লে ছোট বাচ্চার মতো নবীজি ডুকরে ডুকরে কাঁদতে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি, জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি, এই দুনিয়ার জমিনে তোমাদের কপাল কত ভালো, তোমাদের মা বাবা জিন্দা আছে। সেরা সাহাবী, আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীদের বাবা নাই। সাহাবীরে, আজকে তুই কোন মাইরে তুই আমি নবীর কাছে দোয়া নেওয়ার জন্য আইছি। সাহাবী, তুমি শুই না লও, আমি নবী দোয়া করলি আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে রে তোর জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হইবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আমি আমার জীবনের বাস্তব একটা কথা বলে যাই। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবুরাই ইতিমের মতো নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। সন্তান বাবার কোলে দুধ দিয়ে যায়, বাবার বুকের সঙ্গে বুকটা মিলে। আমি আবুরাই আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবাই আছে, কত সন্তানকে কোলে নেয়, আমার বাবা কি আসবে না আর আমারে কি মোহাব্বত করবে না? আরে বন্ধু, আমি জানি না ওই জনম দুঃখিনী মা যে কারণ নাই, বাপ যে কারণ নাই, ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাইবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে আর একবার দেখায় দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি দেখো তোমার গোলাপ, আল্লাহ তোমার নবীর উম্মত মা বাবার নেককার সন্তান ওয়াদা করছে, মালিক দোয়া কইরা যাবে। আল্লাহ গো, তুমি এই সন্তানদের হাত কবুল কইরো, এই সন্তানদের জন্য আল্লাহ তুমি দুনিয়া আসমানের রহমতের দরজা খুলে দিও। জোরে জোরে বলেন আমিন।
মুসলমান ভাইরা রে আমার, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়ার আগে আমি মুসাফির আপনাদের কাছে বাদান 5টা মিনিট একটা আবদার জানাবো। যেহেতু বাদান মসজিদের মাহফিল, আবিদারিলা কারদানি আদরের মা নাই, কারদানি আদরের বাবা নাই, মা বাবার জন্য, মা বাবা মারা গেছে, আল্লাহ যাতে কবরটা মাফ করে দেয়, এই মসজিদের উসিলায় সদকায়ে জারিয়া মা বাবার কবরেতে যেন ঢুকায়া দেয়, অথবা মা বাবা জিন্দা আছে আল্লাহ যাতে ভালো রাখে, সুস্থ রাখে। অনেকের সন্তান অসুস্থ, অনেকের সন্তান বিদেশ থাকে, অনেকের সন্তান চাকরি করে, ওই মায়ের জন্য বাবার জন্য আমি আল্লাহর কোরআন 30 পারা, আমি এই জায়গার মধ্যে 30 জন আল্লাহর গোলাম দেখতে চাই। মাত্র বাদান 500 টাকা করে আমি গুনাহগারের হাতে মসজিদের কাজের জন্য দিবে। আসেননি কোনো আল্লাহর বান্দা, মাত্র 500 টাকা মার জন্য বাবার জন্য মসজিদে দান করবে, আল্লাহ দান কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ দান কবুল করবে ইনশাল্লাহ। ভাইরি আপনারা কেউ ধৈর্য হারাবেন না, যতই রাত গভীর হবে আমি বয়ান শেষ করে চলে যাব। মসজিদের জন্য মাত্র 5টা মিনিট সময় নিলাম। এই বাজান, এই দুনিয়ার জমিনে আমি আবু রাইহানের বাবা নেই, আমার মা জিন্দা আছে, আমি আমার বাবার জন্য এই মসজিদে 500 টাকা দান করলাম। দোয়া করবেন আল্লাহ যাতে আমার বাবারে মাফ করিয়া দেয়, আমার মারে আল্লাহ যাতে হায়াত বাড়ায়া দেয়। আসেননি কোনো কুলিদার টুকরা মুরব্বি, আসেননি কোনো মা, আসেননি কোনো বোন, মাত্র বাদান 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট করবেন দা। যদি কোনো আল্লাহর বান্দা পারেন তাইলে একটু লেখা দিবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। চুপ হয়ে গেছেন রে বন্ধু। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, আম্মু গো, এই যে কাঠুরিয়ার স্ত্রী, এই কাঠুরিয়ার স্ত্রী তো সুবিধাজনক নারী নয়, এত ভাব কেন? আল্লাহ তোমার আগে জান্নাতে দিবে, এই জন্য তোমার লগে ভাব দেখায়। ও মা, আমরা এই জায়গায় আর থাকবো না, এই মহিলা তোমারে অপমান করেছে, এই মহিলা তোমারে চিনে না, তুমি জান্নাতি নারীদের সর্দারিনী। ও বাগান, এবার ডাক দিয়ে কই, মা গো চলো নারার দরবারে যাব। এরা বন্ধু, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাদানে আমার নবীদের দরবারে গেছে। যাওয়ার পর ইমাম হাসান আর হুসাইন আল্লাহর নবীর 2 কোলে 2 জন বসে গেছে। ডাকতে কই, নানা গো, গেছিলাম কাঠুরিয়ার, মানে কাঠুরিয়ার বাড়িতে, কাঠুরিয়ার স্ত্রীর এত ভাব, আমার মায়ের সঙ্গে কথা বলে নাই। ও নানা, আমরা আর ওই বাড়িতে যাব না। নানা গো, আমার মায়ের বড় ইচ্ছা ছিল ওই নারীটাকে একটা পলক দেখার জন্য, কিন্তু নানা গো, আমাদের মূল মকসদটা ছিল ওই নারী কি এমন আমল করছে যে আমল করার কারণে আমার আল্লাহ আমার মায়ের আগে জান্নাতে দিবে। ওগো নানা, আপনার কাছে জানতে চাই, ওই নারী এমন কোন আমল করবে, এমন কোন আমল করতেছে যে আমলটা করার কারণে ওই নারীকে আমার আল্লাহ মায়ের আগে জান্নাতে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ইমাম হাসান হুসাইন, তোমার মাকে আমার সামনে আসতে বলো। ফাতেমা তখন নবীর সামনে আসলো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমিও যেমন একজন নারী, ওই আল্লাহর বান্দিও একজন নারী। আরে ফাতেমা, তুমিও যেমন আমল করো, ওই কাঠুরিয়ার স্ত্রী তেমন আমল করে। কিন্তু রে ফাতেমা, ওই আল্লাহর বান্দি কাঠুরিয়ার স্ত্রী আল্লাহর ফরজ বিধান মানে কোনোদিন নামাজ কাজা করে না, ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতন আদায় করে। কিন্তু ফাতেমা, ওই আল্লাহর বান্দির সবচাইতে বড় 1-2টা আমল হইল। 1 নাম্বার, আল্লাহর বান্দি নারী আল্লাহর 5টি বিধান মানার পরে ওই আল্লাহর বান্দি নারী বেশি 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 তওবা করে, বেশি বেশি ইস্তেগফার পড়ে। 2 নাম্বার আমল হইল, ওই নারী স্বামী ভক্ত ছিল, এমন স্বামীর ভক্ত
স্বামীর কথা ছাড়া, স্বামীর হুকুম ছাড়া এক ধাপও সামনের দিকে যায় না, এক ধাপও পিছনের দিকে যায় না। যে কোনো কাজ করবে স্বামীর হুকুম ছাড়া কোনোদিন কোথাও যায় না। স্বামী যদি বলে এই জায়গায় দাঁড়ায় থাকো, আল্লাহর বান্দি ওই জায়গায় দাঁড়ায় থাকছে। এরে ফাতেমা, আল্লাহর বান্দি আল্লাহর 5টি বিধান মানত, কালেমা পড়ার পর নামাজ রোজা হজ যাকাত করতো। এই আল্লাহর বান্দির 2টা আমল ছিল স্পেশাল। 1 নাম্বার আমল হইল এই নারী বেশি বেশি তওবা করত। 2য় নাম্বার স্বামীর অনগত্য করত, স্বামীর খেদমত করত, স্বামীর কথা অনুযায়ী চলত। এই জায়গায় অনেক মা আছেন মাগো, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত করলে হবে না। ও মা, স্বামীর খেদমত করেন, স্বামীর অনুগত্য যদি করতে পারেন গো মা, এই নারীর মতো আল্লাহ তাআলা তোমার সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দি কবর থেকে উঠিয়া গেছে। আল্লাহর বান্দির পুরো শরীরের আকার আকৃতি বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর বান্দি 24 ঘন্টা দুনিয়াতে জিন্দা থাকার পর আবার আল্লাহর বান্দি আবার সেন্সলেস হয়ে গেছে, আবার মারা গেছে। এলাকার মানুষগুলি ওই আল্লাহর বান্দিকে দাফন করবে, কিন্তু আল্লাহর বান্দির মার বাবা আলেমদের কাছে যায় ডাক দিয়ে কই হুজুর, বুঝেছি আমার কন্যা সন্তান গুনাহ করছে, এই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরটা জাহান্নামে পরিণত করছে। ওগো হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। হুজুর, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, এমন কোন আমল আছে কিনা ওগো হুজুর, যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করবে? আলিম ব্যক্তিরা ডাক দিয়ে কই মা, সর্বপ্রথম নাম্বার আমল হইল তোমরা মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করবা। 2য় নাম্বার আমল হইল মা, তোমরা মা আর বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। এই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাকে আমাকে আমল করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ, ও মাবুদ, মাবুদ, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গভীর রাত্রিতে তোমার দরবারে যুবক যুবতী নিয়ে হাত তুলেছিলে আল্লাহ। মা বাবা ভাই বোন কত মুরব্বি দাড়ি পাকা মানুষ তুলেছে, কত আলেম ওলামা হাত তুলি আমিন আমিন করতেছে আল্লাহ। মালিক ফকির জামত দুনির দুয়ারে ভিক্ষুকের মতন হাতটা পেতে কুকুর যাব মালিকের দরবারে 2 হাঁটু জমিনে মেইলা বইসা যায়। তুমি নজর কইরা দেখো, গভীর রাত্রিতে তোমার দুয়ারের কুকুরগুলি তোমার দুয়ারে হাজির হয়ে গেছে। মালিক গভীর রাত্রিতে তোমার দুয়ারের ভিক্ষুকগুলি তোমার দুয়ারে হাজির হয়ে গেছে।
তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে গুনাহ মাফ করবে রে আল্লাহ? মাবুদ, আমরা নানা নানি পুরুষ যুবক যুবতী মা বাবা ভাই বোন হাত তুলেছি রে আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আজকের এই মাহফিলের পোস্টারে যাদের নাম লেখা আছে, সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আল্লাহ বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বক্তা, শ্রোতা, আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। ওগো মালিক, এখন তো যে যার মনে বাড়ির দিকে রওনা দিবে, আমি জানি না কোন ধরনের ভাই, কোন কলিদার টুকরা বোন বাড়ির দরজায় যাইয়া আব্বা কয়া ডাক দিবে রে, আব্বা তার ডাকে সারা দিবে না। আমি জানি রে কে বন্ধু বাড়িতে যাইয়া মা কয়া ডাক দিবে, মা ডাকে সারা দিবে না। কলিদার টুকরা মুরব্বী মায়া যুবক যুবতী কোন মাইরে বুলিয়া থাকো, শীতের দিন মার ডান দিকে প্রস্তাব করলে বাম দিকে দিছে, বাম দিকে প্রস্তাব করলে জনম দুঃখিনী মা সারা রাত ভিজাই শীতের মধ্যে কাতরাইছে, তোমারে আমারে কষ্টে রাখে নাই। গরমের দিন বাড়ির মধ্যে সবাই ঘুমাই, মা জননী ঘুমাই না। তোমার আমার মাথার উপরে পাখার বাতাস করতেছে, কেউ যদি জিজ্ঞেস করে বোন কেন তুমি ঘুমাই উঠে, ডাক দিয়ে কই বোন রে আমি ঘুমায় যাই, আমার আদরের সন্তানের আরামের ঘুমখানা হারাম হয়ে যাবে। আমি জানি না কার বাবা নেই, কার বাপ জানি রিক্সা চালাই, ব্যান চালাই, চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে প্রবাসে থাকে। মালিক সত্তার হইয়া তোমার দরবারে বলতেছি, আমাদের যাদের মা নাই বাবা নাই কবরগুলোকে মাফ করিয়া দাও। দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরে শুয়ে আছে কবরগুলোকে মাফ করিয়া দাও। মালিক আল্লাহ, প্রতিদিন মুসাফির হালতে তোমার কাছে একটা কথা, এই দুনিয়ার জমিনে আমি ইতিমের বাবা নেই, মালিক আমার মা অসুস্থ, ওই মায়ের যদি কিছু হইয়া যায় গভীর রাত্রিতে বাড়িতে যাইয়া মা কুয়া কারণ ডাক দিব, কে আমি রেখানের জন্য দরজা খুলবে? আমার মায়ের সঙ্গে দাঁতের মা বাবা জিন্দা আছে, সকলের মা বাবার শেফা দান করিয়া দাও, হায়াত দান করিয়া দাও। আল্লাহ মালিক কত মা বোন হাত তুলেছি, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর